নমস্কার। সি প্রোগ্রামিং এর আগের যে দুটো ভিডিও তাতে আমরা আলোচনা করেছি হোয়াট ইজ সি ল্যাঙ্গুয়েজ, ওয়াই সি ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড হিস্ট্রি অফ দ্য সি ল্যাঙ্গুয়েজ। এটা আমরা আলোচনা করেছি প্রথম ভিডিওতে। দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করেছি হোয়াট ইজ আইডেন্টিফায়ার, হোয়াট ইজ ইনস্ট্রাকশন, কত ধরনের ইনস্ট্রাকশন হতে পারে আমরা জেনেছি। এর টোটাল 4 ধরনের ইনস্ট্রাকশন হয়: ডেটা টাইপ ইনস্ট্রাকশন, ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন, অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন অ্যান্ড ডিসিশন কন্ট্রোল ইনস্ট্রাকশন। তো তার মধ্যে আমরা অলরেডি ডেটা টাইপ ইনস্ট্রাকশন এবং ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন সম্বন্ধে ডিটেলসে জেনেছি আগের ভিডিওটাতেই। তো এই ভিডিওতে আমরা জানবো অ্যাডমিটিং ইনস্ট্রাকশন। সো ওয়েলকাম টু শর্ট পার্ট। আজকে আমরা টপিক 3 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা জানবো অপারেটরস উইথ এক্সাম্পল, এন্ড তার সাথে সাথে আমরা এটাও শিখবো যে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন কি আর তাকে আমরা কত রকম ভাবে ক্লাসিফাই করব, কিভাবে আমরা সেই অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন দিয়ে সি ল্যাঙ্গুয়েজে কাজ করব। আমরা অঙ্কের ক্ষেত্রে যখন কোনো অপারেশন করে থাকি, মানে অপারেশন মানে অঙ্কের ক্ষেত্রে তো মেনলি 4 ধরনের অপারেশন হয়। সেই 4 ধরনের অপারেশনটা কি কি? প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভাইড। এই 4 ধরনের মেনলি ম্যাথমেটিক্সে অপারেশন হয়ে থাকে। তো এই ধরনের অপারেশনগুলো যখন আমরা করে থাকি তখন আমরা একটা স্পেশাল রুল অ্যাপ্লাই করে থাকি, বদমাস। এই রুলটা আমরা কখন অ্যাপ্লাই করি? যখন একটা লাইনের মধ্যে অনেকগুলো সাইন এরকম থেকে থাকে, তখন আমরা অ্যাপ্লাই করি। তো ধরি আমরা এখন প্রথমে একটা সিম্পল ধরে নিই। সিম্পল আমরা ধরে নিচ্ছি আগের এক্সাম্পলটা, আগের ভিডিওতে আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম 2 + 3। 2 + 3 যোগ করলে আমাদের হচ্ছে 5। তো এই যে 2 + 3 এটা আমরা বলেছিলাম একটা ইনস্ট্রাকশন, এবং এই ইনস্ট্রাকশনটা যেটা আমরা দিয়েছি যে 2 + 3 যোগ করে তার যোগফলটা বের করো, তার মধ্যে এই যে প্লাস সাইনটা, এটাকে আমরা বলবো অপারেটর। আর এখানে যে যে এই অপারেটরটা যে দুটো ডেটার উপর কাজ করছে 2 and 3, সেটাকে আমরা বলবো অপারেন্ডস। তো অপারেটর অ্যান্ড অপারেন্ডস এই দুটো নিয়ে একটা অপারেশন কমপ্লিট। তো এখন ধরা যাক 3 + 2^2 + 5 × 6 - 3 - 1 divided by 1, তার মধ্যে 6 আর 3টাকে ব্র্যাকেট দিয়েছি। তো আমরা যখন এই জিনিসটা আমরা যখন ক্যালকুলেশন করব, তখন আমরা সবার প্রথমে কি অপারেশন করব? সবার প্রথমে যদি আমি স্টেপ বাই স্টেপ যাই, কোনো স্টেপ জাম্প না করি, তাহলে 2^2 + 5 × সবার প্রথমে আমরা এই অপারেশনটা কমপ্লিট করবো, কারণ আমরা জানি ব্র্যাকেটের কাজ সবার আগে হয়। 5 × 3 - 1 divided by 1। এরপর আমরা যে অপারেশনটা কমপ্লিট করবো সেটা হচ্ছে এইটা, কারণ আমরা জানি এরপর পাওয়ারের কাজ হয়। সো 3 + 4 + 5 × 3 - 1 divided by 1। এরপর আমরা ডিভাইড যে সাইনটা, তার কাজটা কমপ্লিট করব, কারণ আমরা জানি এরপর ডি এর কাজ শেষ হয়। তো 3 + 4 + 5 × 3 - 1, কারণ এক সাইড দিয়ে যদি ভাগ করা হয় তা একই থাকে। তারপর আমরা করবো মাল্টিপ্লিকেশনের কাজ, মানে ঠিক এই জায়গাটা। তো সেখানে অ্যান্সার হবে 3 + 3 + 15 - 1। এরপর আমরা করবো অ্যাডিশনের কাজ, দুটো অ্যাডিশন আছে, তো 3 3 6 আর 5 21, 21 - 1, আর সবার শেষে আসে সাবট্রাকশন, তো আমাদের হয়ে যাবে 20। তো এখানে একটা দেখার বিষয়, সবার প্রথমে আমরা যে অপারেশনটা করলাম সেটা হচ্ছে ব্র্যাকেটের কাজ। তারপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে পাওয়ারের কাজ, যেটাকে আমরা বলি অর্ডার অফ পাওয়ার। তারপর আমরা করলাম ডিভাইডের কাজ, তারপর আমরা করলাম মাল্টিপ্লিকেশনের কাজ, এরপর অ্যাডিশন, এবং সবার শেষে সাবট্রাকশন। এই রুলটাকে আমরা বলে থাকি বদমাস রুল, যখন আমরা অঙ্কের ক্ষেত্রে ব্যবহার। তো যে কোনো একটা অঙ্ক আমরা যখন করি, তখন আমাদের কাছে একটা সুনির্দিষ্ট নিয়ম আছে, যেটাকে আমরা মনে রাখার জন্য বদমাস রুল ইউজ করে থাকি, যে কোন অপারেটরটা আমরা আগে, কোন অপারেটরের কাজটা আগে হবে আর কোন অপারেটরের কাজটা পরে হবে। ঠিক আছে? তো এই সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি সেম এই বদমাস রুল অ্যাপ্লিকেবল? একদমই না। এটা শুধুমাত্র অঙ্কের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই বদমাস রুল অ্যাপ্লিকেবল। যেহেতু অ্যাপ্লিকেবল নয়, সেহেতু আমি পুরো জিনিসটাই এখানে ডিলিট করে দেবো। তো সি ল্যাঙ্গুয়েজেরও কি এরকম কোনো রুল আছে? অবশ্যই আছে। সি ল্যাঙ্গুয়েজে সেই রুলগুলোকে জানার আগে দেখে নিতে হবে যে আমরা যেটা বলছি অ্যারিথমেটিক অপারেটর, সেই অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন,
সেই অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনের মধ্যে কত ধরনের অপারেটর আছে সেটা আমরা জেনে নেব। সবার প্রথমে আমরা যে অপারেটরের ব্যাপারে জানবো সেটা হচ্ছে ইউনারি অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, তারপর বিট ওয়াইজ অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর আর অ্যাসাইনমেন্ট অপারেটর। আমাদের যে মেন রুল আছে, যেমন এই অঙ্কের ক্ষেত্রে যেটা বদমাস, তো সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও সেম জিনিসটা আছে। প্রায়োরিটি অনুযায়ী আমরা কোনটা আগে করব কোনটা পরে করব, সেই প্রায়োরিটির যে রুলটা সেটা এই অর্ডারটা ফলো করে, সবসময় এই অর্ডারটা ফলো করে। ঠিক আছে, প্রথমে ইউনারি অপারেটর কাজ করবে, তারপর অ্যারিথমেটিক অপারেশন কাজ করবে, তারপর বিট ওয়াইজ, রিলেশনাল, লজিক্যাল, কন্ডিশনাল, অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ সব থেকে শেষ। হ্যাঁ, অবশ্যই এতে কি এক্সেপশন নেই? অবশ্যই এক্সেপশন আছে, কিন্তু সেই এক্সেপশনটা কীরকম বা কী ধরনের এক্সেপশন সেটা আমরা ধীরে ধীরে আগে গিয়ে জানতে পারবো। আচ্ছা, তো তার আগে আমরা এটা জানিয়ে দিই, এই যে এইখানে একটা ইনস্ট্রাকশন আমি দিয়েছি 2+3, তো এইখানে এই যে প্লাস সাইনটা দুটো অপারেটরের মধ্যে কাজ করা হচ্ছে। ঠিক আছে, তো এই যে দুটো অপারেটর এখানে দুটো অপারেন্ডের মধ্যে কাজ করছে, দুটো অপারেন্ডের মধ্যে কাজ করছে, তো সেই রকম আমাদের একটা অপারেন্ডের সঙ্গে যদি আমরা কোনো একটা অপারেটর কাজ করে, তাহলে আমরা সেটাকে বলি ইউনারি অপারেটর। যদি আমাদের তিনটে অপারেটরের ক্ষেত্রে কাজ করে, তাহলে আমরা সেটাকে বলি টার্নারি অপারেটর। আর যদি আমাদের দুটো অপারেন্ডের মধ্যে কাজ করে, তাহলে আমরা সেটাকে বলি বাইনারি অপারেটর। ঠিক আছে, তো এর মধ্যে আমরা যদি দেখি, তো ইউনারি অপারেটর তো অলরেডি এখানে বলাই আছে, ডাইরেক্টলি ইউনারি অপারেটর। টার্নারি অপারেটর আমরা যে পড়বো কোথায়, কন্ডিশনাল অপারেটর আমরা গিয়ে টার্নারি অপারেটর দেখব। এছাড়া যে অপারেটরগুলো এখানে আছে, তার মধ্যে অ্যারিথমেটিক অপারেটর, বিট ওয়াইজ অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটর, সবকটা অপারেটরই হচ্ছে বাইনারি অপারেটর, কারণ এরা দুটো অপারেটরের সঙ্গেই কাজ করে থাকে। এরপর আমরা ধীরে ধীরে এক একটা অপারেটরের ব্যাপারে জানবো। সবার প্রথমে আমরা জানবো ইউনারি অপারেটরের ব্যাপারে। সবার প্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইউনারি অপারেটরের ব্যাপারে। ইউনারি অপারেটরে আমরা এটা জানি যে একটাই অপারেন্ড থাকবে, আর কোনগুলোকে আমরা বলবো ইউনারি অপারেটর, সেটা হলো প্লাস, মাইনাস, প্লাস প্লাস, মাইনাস মাইনাস অ্যান্ড সাইজ অফ। তো এইগুলো হচ্ছে আমাদের ইউনারি অপারেটর। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা অপারেন্ডের সাথে কাজ করে। হ্যাঁ, এবার কোশ্চেন আসতে পারে যে প্লাস অ্যান্ড মাইনাস এটা কি করে একটা অপারেন্ডের সাথে কাজ করতে পারে। ঠিক আছে, তো এটা তো সম্ভব নয়। তো এই প্লাস অ্যান্ড মাইনাস যেটা আমি বলতে চাইছি যে ইউনারি অপারেটর, এটা কিন্তু ওই প্লাস মাইনাস নয় যে যোগ অ্যান্ড বিয়োগ। ওই 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 অপারেটরের কথা বলা হচ্ছে না এখানে। প্লাস অ্যান্ড মাইনাস বলা হচ্ছে একটা পজিটিভ সংখ্যা +2 দিয়ে দিবেন বা -2 দিয়ে দিবেন, তখন এইটা হচ্ছে একটা সংখ্যা -2 বা এটা একটা সংখ্যা +2, এটাকে বলা হচ্ছে ইউনারি অপারেটর, কারণ এটা একটা অপারেন্ডের সাথে কাজ করছে। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে ইউনারি অপারেটরের ডেফিনেশন। এরপর হচ্ছে প্লাস প্লাস। এই প্লাস প্লাস কথার অর্থ, আমরা যদি একটা এক্সাম্পলের সঙ্গে বলি, আমি একটা ভেরিয়েবল নিয়েছি এক্স, এগুলো আমাদের আগের ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি, হোয়াট ইজ ভেরিয়েবল অ্যান্ড হোয়াট ইজ ডেটা টাইপ, যেটা হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা। ঠিক আছে, এবং এক্স এর মধ্যে আমি একটা ভ্যালু অ্যাসাইন করেছি, ধরা যাক 3, কারণ এক্স এর মধ্যে আমি 3 জিনিসটাকে স্টোর করেছি। এরপর আমি করলাম এক্স প্লাস প্লাস, আর তারপর আমি প্রিন্ট করলাম এক্স এর ভ্যালু %d এক্স। যখনই আমি এই ভ্যালুটা প্রিন্ট করব, তখন এক্স এর ভ্যালুটা ঠিক কত, এক্স এর ভ্যালু কোন ভ্যালুটা এখানে প্রিন্ট হবে, এক্স এর ভ্যালু প্রিন্ট হওয়ার কথা 4। কেন 4? তার কারণ হচ্ছে x প্লাস প্লাস কথার অর্থ হলো x ইজ ইকাল টু এক্স প্লাস 1। ঠিক আছে, প্লাস প্লাস ইয়া মাইনাস মাইনাস এই দুটোর কথাটাই হলো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। কিন্তু এখন কোশ্চেনটা হলো এটা কি ধরনের ইনক্রিমেন্ট, কি ধরনের ইনক্রিমেন্ট, মানে এই দুটোরই আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট বা প্রি ডিক্রিমেন্ট বা পোস্ট ডিক্রিমেন্ট। তো এটার কোথায় ভাগ আছে, সেটা হচ্ছে যদি অপারেন্ট যেটা অপারেন্ট আমাদের
সে অপারেন্টার যদি আগে বসে তাহলে সেটাকে আমরা বলবো প্রি ইনক্রিমেন্ট, আর যদি অপারেন্টার পরে বসে এই সংখ্যাটা তাহলে আমরা বলবো সেটাকে পোস্ট ইনক্রিমেন্ট। তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে। আর এই যদি আমরা সেম জিনিসটা করি, সেম জিনিসটা আমি সেম প্রোগ্রামটা লিখেছি, ইন্টিজার এক্স, এক্স ইজ ইকাল টু 3 প্লাস প্লাস এক্স অ্যান্ড প্রিন্টএফ পার্সেন্টেজ ডি এক্স। তাহলে এখানে কি, এখানে কত ভ্যালু হবে, এখানেও এক্স এর ভ্যালু হবে 4, দুটোরই ভ্যালু হবে 4। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কোথায়? দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে প্রায়োরিটিতে পার্থক্য আছে। প্রায়োরিটিতে কিরকম পার্থক্য, ধরা যাক আমি একটা প্রোগ্রামে দিলাম ইন্টিজার integer x and y, x is equal to 3, y is equal to x plus plus and printf percentage dx, sorry আমি এখানে y and x দুটোর ভ্যালু প্রিন্ট করতে চাই, x and y। তাহলে কি প্রিন্ট হবে তোমরা ভাবতে থাকো, ততক্ষণ আমি সেম জিনিসটা কম্পাইলারে লিখে ফেলি এবং ওখানে গিয়ে একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে কি হয়। প্রথমে একটা মেইন ফাংশন, তারপর কার্লি ব্রেসেস এবং তার মধ্যে আমরা লেখার চেষ্টা করব ইন্টিজার x, y, x is equal to 3, y is equal to x plus plus, যেটাকে আমরা বলেছি পোস্ট ইনক্রিমেন্ট, এন্ড তারপর আমরা প্রিন্ট করেছিলাম x and y। percentage d comma percentage d x comma y, সবার শেষে get ch, উপরে ইনস্ট্রাকশনটা সেমিকোলন মিসিং, আর জিনিস এটা হলো স্ক্রিনটা ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, দেন আমার কোড রেডি। আমি এই জিনিসটাকে প্রথমে সেভ করে নেব, সরি নট সেভ অ্যাজ, সিম্পলি সেভ করব। তারপর আমি জিনিসটাকে কম্পাইল করব। একটা ওয়ার্নিং আসার কথা এর এগেইন ফাংশন শো রিটার্ন এ ভ্যালু। এনিওয়ে আমরা এখন এটাকে ওভারলুক করে এগিয়ে যাব। 4 and 3। তো এখানে এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো 4 and 3, তার মানে হলোটা কি, x এর ভ্যালু এসেছে 4 আর y এর ভ্যালু এসেছে 3। আচ্ছা, এই প্রোগ্রামটার আউটপুটটা কি হবে সেটা আমরা একবার দেখি, আমরা একবার ক্যালকুলেট করে দেখি। এখানে x is equal to 3 লেখা আছে, তার মানে হিসেব মতো হওয়ার কি কথা, যখন আমরা x প্লাস প্লাস করছি তার মানে x এর ভ্যালু হয়ে যাওয়ার কথা 4, আর y is equal to x প্লাস প্লাস করেছি তার মানে y is equal to 4 হওয়ার কথা। কিন্তু আমরা যখন অ্যাকচুয়ালি যখন দেখবো তখন আমরা দেখবো x is equal to 4 বাট y is equal to 3। এবং এই সেম প্রোগ্রামটা যদি আমি এখানে একটা z প্লাস প্লাস z is equal to প্লাস প্লাস এক্স করি তাহলে সেক্ষেত্রে কি হবে, এক্স এর ভ্যালু তো অলরেডি 4 হয়ে গেছিল, এখন প্লাস প্লাস এক্স করলে আরেকবার ইনক্রিমেন্ট হবে, তাহলে এক্স এর ভ্যালু হওয়ার কথা এখানে x is equal to 5, আর এই যে জেড এর ভ্যালু হয়ে যাবে z is also 5। এখন প্রশ্ন হলো এখানে x এর ভ্যালু যখন 5 হচ্ছে z এর ভ্যালু 5 হচ্ছে, কিন্তু এখানে যখন x এর ভ্যালু 4 হচ্ছে তখন y এর ভ্যালু 4 হচ্ছে না, আমি বলছি y এর ভ্যালু 4 হচ্ছে না, আমরা বলছি y এর ভ্যালু is not 3। তাহলে এই ডিসক্রিপেন্সিটা কেন, তার কারণ হচ্ছে ওই যে বলেছিলাম একটা এক্সেপশন কিছু থাকবে, তো সেই এক্সেপশনের বেসিসেই এই কাজটা চলছে, ঠিক আছে। যখন এখানে আমাদের দুটো অপারেটরের কাজ করছে, ঠিক আছে, আমরা এখানে দুটো অপারেটর যেটাকে বলছি সেটা হলো একটা হচ্ছে ইউনারি অপারেটর আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। যদি আমরা এর তুলনা করি তাহলে আমরা দেখব সব থেকে লেস প্রায়োরিটির যে অপারেটর সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তার মানে যদি একটা ইনস্ট্রাকশনের মধ্যে যদি অ্যাসাইনমেন্ট অপারেটর থাকে এবং ইউনারি অপারেটর থাকে, তার মানে সবার আগে কাজ করার কথা ইউনারি অপারেটর, তারপর অ্যাসাইনমেন্ট অপারেটর। তো সেই রুল অনুযায়ী যদি আমি দেখি তাহলে এক্স প্লাস প্লাস সবার আগে আমার ইনক্রিমেন্ট হয়ে যাওয়ার কথা, তো এক্স প্লাস প্লাস ইনক্রিমেন্ট হয়ে গেল 4,
এবং তারপর আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ করার কথা। তো সেই হিসেব মতো এটা হওয়ার কথা ছিল 4, কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, পোস্ট ইনক্রিমেন্ট যেটা হয়, যেটাকে আমরা বলি পোস্ট ইনক্রিমেন্ট, তার প্রায়োরিটি সব থেকে কম, অলদো ইট ইজ এ ইউনারি অপারেটর। তো সেই কারণে হয়টা কি, যেহেতু তার প্রায়োরিটি সব থেকে কম, তো সবার প্রথমে y ইজ ইকুয়াল টু এক্স হয়, মানে এক্স এর ভ্যালুটা y অ্যাসাইন হবে, তো y এর ভ্যালু হয়ে গেল 3, এবং তারপর আমাদের ইনক্রিমেন্ট হয় প্লাস প্লাস করে, তো এক্স প্লাস প্লাস করে, তো এক্স এর ভ্যালু হয় 4। কিন্তু ঠিক উল্টোটা হয় প্রি ইনক্রিমেন্টের কেসে। প্রি ইনক্রিমেন্টের কেসে আমাদের এই যে রুল, যে ইউনারি অপারেটর সবার আগে কাজ করবে, তো এখানে ইউনারি অপারেটর সবার আগে কাজ করে, সবার প্রথমে আগে ইনক্রিমেন্ট হয়। যে 4 ছিল, 4 থেকে এখানে তার ভ্যালু হয়ে গেছে 5, ঠিক আছে, এবং তারপর অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ করেছে, যার জন্য z ইজ ইকুয়াল টু 5। তো এই যে জিনিসটা আমরা এখানে করলাম, আমরা একবার একটা প্রোগ্রামে লিখে দিচ্ছি, আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে নিলাম, z, এবং z এর মধ্যে আমরা করব প্রি ইনক্রিমেন্ট। z এর মধ্যে আমরা করেছি প্রি ইনক্রিমেন্ট, এবং আমরা z এর ভ্যালুটা এখানে x y z পার্সেন্টেজ d। এখন z এর ভ্যালু কত আসবে, এক্সপেকটেশন আমাদের কি ছিল, এক্সপেকটেশন আমাদের ছিল x এর ভ্যালু হওয়ার কথা ছিল 4, and y এর ভ্যালু হওয়ার কথা ছিল also 4। এক্ষেত্রে আমাদের এক্সপেকটেশনটা দেখে নেব। এক্ষেত্রে এক্সপেকটেশন হলো x এর ভ্যালু হওয়ার কথা, যেহেতু আমার একবারে প্লাস প্লাস হচ্ছে, x এর ভ্যালু হয়ে যাওয়ার কথা 5, আর z এর ভ্যালু হওয়ার কথা again 5। কিন্তু আমরা দেখব, আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট আমরা দেখব যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। অ্যাকচুয়াল রেজাল্ট আমরা দেখছিলাম x ইজ ইকুয়াল টু 4, যেটা আমাদের ম্যাচ করছে, এক্সপেকটেশন আর অ্যাকচুয়াল ম্যাচ করছে, আর y ইজ ইকুয়াল টু 3, যেটা আমাদের একদমই ম্যাচ করছে। ঠিক এর ক্ষেত্রেও আমরা সেরকমটাই দেখবো, যে এক্সপেকটেশন অ্যাকচুয়াল কখনোই ম্যাচ করছে না। যখন আমরা অ্যাকচুয়াল ভ্যালু দেখবো, তখন x এর ভ্যালু আমরা 5 দেখতে পাবো, অ্যান্ড সরি, অ্যাকচুয়াল আর এক্সপেকটেশন ম্যাচ করবে, আর y z এর ক্ষেত্রেও আমরা সেম ভ্যালু 5 দেখতে পাবো। তো আমরা যে আলটিমেটলি যে রেজাল্টটা দেখতে পাওয়ার কথা, সেটা হচ্ছে 5 3 5। তো আমরা এই প্রোগ্রামটাকে রান করবো, অ্যান্ড প্রথমে কম্পাইল করব, তারপর আমরা এটাকে রান করব, এবং আউটপুট অ্যাজ এক্সপেক্টেড 5 3 5। যদি কোনো প্রশ্ন থেকে প্লিজ কমেন্ট বক্সে জানান। ওকে, তো এই ছিল আমাদের ইউনারি অপারেটর। ইউনারি অপারেটরের মধ্যে আরেকটা অপারেটর যেটা আছে, সেটা হচ্ছে সাইজ অফ। এই সাইজ অফের ব্যাপারে আমরা পরে গিয়ে জানবো। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটা মনে হতে পারে যে সাইজ অফের পরে যেহেতু ব্র্যাকেট আছে, সেহেতু এটা একটা ফাংশন, বাট রিমেম্বার দিস ইজ নট দ্য ফাংশন, দিস ইজ দ্য অপারেটর। এটা দিয়ে আমরা যে কোনো ডেটা টাইপ, যেমন আমরা কোনো সাইজ জানতে পারি, তেমন আমরা কোনো ভেরিয়েবলেরও সাইজ জানতে পারি। যেমন একটু শর্টে বলে দিই, সাইজ অফ যদি আমি ইন্টিজার লিখি, তো আমাকে দেখিয়ে দেবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইন্টিজার, হোয়াট ইজ দ্য সাইজ অফ ইন্টিজার। যদি আমরা 32 বিট সিস্টেমে করি তাহলে ভ্যালু দেখাবে, আর যদি 16 বিট সিস্টেমে করি তাহলে ভ্যালু দেখাবে। ঠিক আছে, যদি আমরা সাইজ অফ, আমরা যদি এখানে এই যে ইন্টিজার এক্স ওয়াই নিয়েছি, সেম জিনিসটা আমরা যদি এখানে সাইজ অফ ইন্টিজারের জায়গায় সাইজ অফ এক্স যখন লিখব, তখনও তার ভ্যালু 4 বা 2 দেখাবে, ডিপেন্ড অন দ্য সিস্টেম, 32 या 16 বিট। ঠিক আছে, তো সাইজ অফ দিয়ে আমরা যে কোনো ভেরিয়েবল या যে কোনো ডেটা টাইপের আমরা সাইজ জানতে পারি। অ্যান্ড রিমেম্বার, দিস ইজ নট দ্য ফাংশন, দিস ইজ অ্যান ইউনারি অপারেটর। ঠিক এরপর আমরা পরের অপারেটরে চলে যাব, সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরে প্রথমে আমরা দেখে নেব যে এই অপারেটরগুলোর সাইনগুলো কিরকম। অপারেটরের সাইনগুলো হলো মাল্টিপ্লিকেশন, ডিভিশনের এখানে দুটো সাইন ব্যবহার করা হয়, যাই হোক, মডুলাস একটার জন্য, আর একটা ভাগফল, একটা ভাগশেষের জন্য। আর এছাড়া প্লাস মাইনাস। এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, প্রথম লাইনে আমি লিখেছি মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, আর দ্বিতীয় লাইনে আমি লিখেছি প্লাস অ্যান্ড মাইনাস। এটা দিয়ে এটা বোঝাতে চাইছি যে একটা লাইনের মধ্যে, ধরা যাক আমরা 3 × 5 + 2, এটা যদি আমরা লিখি, তাহলে আমাদের বদমাস রুল অনুযায়ী কি হওয়ার কথা, প্রথমে মাল্টিপ্লিকেশন হওয়ার কথা, বিকজ MAS, প্রথমে মাল্টিপ্লিকেশন হওয়ার কথা 15,
আর তারপর হওয়ার কথা অ্যাডিশন। তো 15 + 2 = 17, এটা হচ্ছে আমাদের বডমাস রুল অনুযায়ী। এখন অ্যারিথমেটিক রুল অনুযায়ী কি হওয়ার কথা, অ্যারিথমেটিক রুল আমি আগে বলেছি, সবার প্রথমে মাল্টিপ্লিকেশনের কাজ হয় অ্যাকর্ডিং টু দিস টু লাইন, যে সবার প্রথমে আমাদের প্রথম লাইনের কাজ হবে, কারণ সবার প্রথম লাইনে কি আছে, মাল্টিপ্লিকেশন আছে। তো 15, তারপরে আমাদের সেকেন্ড লাইনের কাজ হবে, তারপরে হচ্ছে 2, সুতরাং 7। এখন যদি সেম জিনিসটাকে আমি উল্টোভাবে লিখি, 2 + 3 × 5, তখন একই জিনিস, সবার প্রথম মাল্টিপ্লিকেশনের কাজ হবে, তার মানে 2 + 15, অ্যান্ড তারপর হবে অ্যাডিশনের কাজ, তার রেজাল্ট হবে 17। কখনোই এই জিনিসটা এরকম হবে না যে 3 × 5 না করে আমি করে দিলাম 3 × 7 = 21। এই জিনিসটা কখনোই হবে। তো অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে মনে রাখতে হবে যে আমাদের যে চিহ্নগুলো অ্যারিথমেটিক অপারেটর, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, প্লাস অ্যান্ড মাইনাস। সবার প্রথম যদি প্রায়োরিটির মধ্যে কে থাকবে, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন সবার আগে থাকবে, তারপর থাকবে প্লাস অ্যান্ড মাইনাস। তো এই হলো অ্যারিথমেটিক অপারেটর। এরপর আমরা জানবো বিটওয়াইজ অপারেটর। সবার প্রথমে আগে দেখে নেবো বিটওয়াইজ অপারেটর কোনটা। বিটওয়াইজ অপারেটর হলো অ্যান্ড, যার সাইন হলো অ্যান্ড, যার সাইন হলো পার্সেন্ট, অর, যার সাইন হলো এরকম। এছাড়া আছে রাইট শিফট, লেফট শিফট, নট গেট। দেখুন প্রত্যেকটা জিনিস হলো বিটওয়াইজ অপারেটর রুল। বিটওয়াইজ অপারেটর কেন বলছি, কারণ এখানে বিটের উপর অপারেশন হয়, সেই জন্য বিটওয়াইজ। এরকম যদি আমি এখন বলি x = 3 and y = 5, তার মানে, এবং এর ভ্যালু কত, তাহলে কি হবে, প্রথমে আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করব, 0 0 1 1। 5কে আমরা বাইনারিতে কনভার্ট করব 0 1 0 1, তার মানে এর ভ্যালু হওয়ার কথা 0 0 0 1, কারণ আমরা জানি অ্যান্ডের ক্ষেত্রে যখন দুটোই 1 হবে, দুটো 1 হবে, তখনই আমরা সেটাকে অর। ঠিক অরের ক্ষেত্রে ঠিক উল্টোটা, যদি আমরা অর করি, x অর y করি, তাহলে ভ্যালু হবে 0 1 1 1, আর যে কোনো একটা ভ্যালু 1 হলেই তাহলে তার ভ্যালু হবে 1। ঠিক আছে, তো এইরকম হতে থাকে। আর যদি আমরা এটাকে রাইট শিফট করি, রাইট শিফট করলে কি হবে, ধরুন আমি রাইট শিফট করলে অবভিয়াসলি এখানে একটা অপারেটরের কাজ করবে, দ্বিতীয় অপারেটর কোনো কাজ করবে, দ্বিতীয় অপারেটরের কাজটা সেরকম থাকবে না। ধরুন আমি বললাম যে 2x, তার মানে হচ্ছে x এর যে ভ্যালুটাকে সেটা দুটো বিট অব্দি শিফট করো, তখন কি হয়ে যাবে, দুটো বিট অব্দি যদি আমরা শিফট করি, প্রথমে দুটো 0 অ্যাড হবে, তারপরে আরো দুটো 0 আসবে, তার মানে 1 1 গুলোকে আমি শিফট করে দিলাম। ঠিক সেরকম ভাবে আমরা যদি y-টাকে যদি বলি 3 বিট অব্দি লেফট শিফট করো, তাহলে কি হবে 1 0 0 0, কারণ এই যে 3টে বিট, এটা একদম লেফটে সরে চলে গেছে, এবং সেখানে 3টে, এই 1টা একদম লাস্ট দিকে চলে এসেছে 3টে বিট শিফট হয়ে, এবং সেখানে কি অ্যাড হয়ে গেছে 0 0 0। তো এগুলো বিভিন্ন ধরনের অপারেশন করার ক্ষেত্রে আমাদের কাজে লেগে থাকে। এগুলো যখন আমরা অ্যাপ্লিকেশন দেখবো, তখন আমাদের আরো বেশি করে ক্লিয়ার হবে। তো এই হলো বিটওয়াইজ অপারেটর, যেটা আমরা বিট অপারেট করার জন্য এই অপারেটরগুলোকে আমরা ইউজ করে থাকি। এরপর আমাদের আসবো রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর, রিলেশন কথাটা থেকে বোঝা যাচ্ছে যে অবভিয়াসলি কোনো দুটো অপারেন্ডের মধ্যে আমরা রিলেশনটাকে খোঁজার চেষ্টা করি। তো রিলেশনাল অপারেটরগুলোকে আমরা এখানে দুভাগে বিভক্ত করতে পারি, যেমন ঠিক আমরা অ্যারিথমেটিক অপারেটর বিভক্ত করেছিলাম। প্রথম যে প্রায়োরিটিতে থাকবে সেটা হচ্ছে গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়ালস টু, এবং এরপরে থাকবে নট ইকুয়ালস টু অ্যান্ড ডাবল ইকুয়ালস টু। এই দুটো লাইনের মধ্যে ডিভাইড করে দিয়েছি, তার কারণ হচ্ছে প্রথমটা প্রায়োরিটি সব থেকে বেশি, তারপরে প্রায়োরিটি হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, তো এখানটা এইগুলো কিভাবে কাজ করে, ধরুন আমি একটা সংখ্যা নিলাম 3 greater than 5, তাহলে এর আউটপুট কত হবে, বা
3 লেস দেন 5 এর আউটপুট কত। তো রিলেশনাল অপারেটরে এই যে আমরা অপারেটরগুলো ইউজ করছি এর আউটপুট আসে আইদার 0 বা 1। 0 বোঝাতে 0 আমরা ইউজ করে থাকি ফলস বোঝানোর জন্য, আর 1 আমরা ইউজ করে থাকি ট্রু বোঝানোর জন্য, কারণ এর আউটপুটটা এইভাবেই আসে। তাহলে এই যে 3 গ্রেটার দেন 5 কথাটা লিখেছি তার মানে নিশ্চয়ই এটা আমার ফলস। সুতরাং এর যদি আমি আউটপুট দেখি এর আউটপুট আসার কথা 0। আর যদি 3 লেস দেন 5 করি তার মানে এটা সঠিক, তার কারণ হচ্ছে 3 ছোট এবং 5 বড়, এবং এর ক্ষেত্রে এর আউটপুট আসার কথা 1। ঠিক আছে, সিম্পলি সেম আমরা যদি 3 ইজিক্যাল টু 3 লিখি সেক্ষেত্রে 1, 3 লেস ইকুয়ালস টু 5 তাহলেও ভ্যালু 1 আসার কথা 1, কারণ এটা সঠিক। লেস দেন ইকুয়ালস টু 1, বা আমরা যদি লিখি 3 গ্রেটার ইকুয়ালস টু 3 সেক্ষেত্রেও ভ্যালু 1। যদি আমরা লিখি 3 গ্রেটার ইকুয়ালস টু 5 সেক্ষেত্রে 0। ঠিক আছে, তো রিলেশনাল অপারেটরের যখনই আমরা কোনো আউটপুট দেখতে চেষ্টা করবো তখন সেই অপারেটরের আউটপুটটা অবশ্যই 0 বা 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। আচ্ছা, একটা উদাহরণ করে আমরা ট্রাই করে দেখি। ঠিক আছে, এখানেই আমরা দুটো উদাহরণ নিয়েছি। ধরা যাক, আচ্ছা এই প্রোগ্রামটাকে আমি কমেন্ট করে দিলাম। এখানে আমি দুটো ভেরিয়েবল x is equal to y and x is equal to 3 and y is equal to 5 এবং z এ আমি কি অ্যাসাইন করব, z এ অ্যাসাইন করব x greater than y। ঠিক আছে, তার মানে আমি বলতে চাইছি 3 greater than, আচ্ছা আমি ডাইরেক্টলি লিখতে পারি 3 greater than y। তো এর আউটপুট কি আসার কথা, z এ কি যাওয়ার কথা, z এ যাওয়ার কথা 0। তো আমরা দেখে নেব z এর ভ্যালু কি। তো আমাদের এখানে ভ্যালু আসার কথা 0, x এর ভ্যালু থাকার কথা 3, কারণ আমি 3 অ্যাসাইন করেছিলাম, y এর ভ্যালু থাকার কথা 5 এবং z এর ভ্যালু থাকার কথা 0। আমরা একটু দেখে নেব যেরকম আমাদের এক্সপেকটেশন সেই অনুযায়ী হয় কিনা। 3 5 0। ঠিক আমরা যদি উল্টোটা করি যে 5 গ্রেটার দেন 3 তাহলে আমরা দেখব যে কি হয়। 5 গ্রেটার দেন 3 5 1, কারণ ট্রু। তো আমরা যে বললাম রিলেশনাল অপারেটরে যে আউটপুট সেটা সবসময় 0 আর 1 এর আকারেই আসবে। সেই 0 আর 1 এর মানেটা কি, 0 মানে হচ্ছে ফলস অ্যান্ড 1 মানে হচ্ছে ট্রু। আর একটা জিনিস, যদি একটা লাইনের মধ্যে অনেকগুলো অপারেটর থেকে থাকে তাহলে সবার প্রথম কাজটা হবে হচ্ছে প্রথম লাইনে যেই অপারেটর কাজ, তার মানে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়ালস টু, লেস দেন, ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, ইকুয়ালস টু, ইকুয়ালস টু হচ্ছে তারপরে কাজ করবে, যেগুলো দ্বিতীয় লাইনে আছে। আচ্ছা, এইটাও আমরা একটু করে দেখিনি যে কিভাবে কাজটা। ধরা যাক 5 গ্রেটার দেন 3, ঠিক আছে, ইকুয়ালস টু 1। যদি আমি এভাবে লিখি তো তাহলে এখানে আমাদের কি হওয়ার কথা, 5 গ্রেটার দেন 3 এই পার্টটা সবার আগে এক্সিকিউট হওয়ার কথা, কারণ এর প্রায়োরিটি সব থেকে বেশি। তার মানে এটা যখন এক্সিকিউট হবে তার মানে এর ভ্যালুটা কি 1 ইজ ইকুয়াল টু 1, এবং তার মানে এটাও ট্রু, তার মানে জেড এর ভ্যালু হওয়ার কথা 1। তো আমরা দেখে নেব জেড এর ভ্যালুটা 1 হয় না ফলস হয়, জেড এর ভ্যালু 1। এখন সেম জিনিসটা আমি যদি করি 3 গ্রেটার দেন 5, এটা হলে কি হবে, 3 গ্রেটার দেন 5 হলে তার ভ্যালু 0 ইজ ইকুয়াল টু 1 না, একদমই নেই। তাহলে জেড এ কি হবে 0, আমরা দেখে নেব জেড এ 0। আচ্ছা, এটা সব থেকে ভালো উদাহরণ দেওয়ার জন্য আমি বলে থাকি 5। যদি এই জিনিসটা আগে, যদি 5 ইকুয়ালস টু 5 এটা যদি আগে এক্সিকিউট হতো তাহলে জেড এর ভ্যালু হওয়ার কথা ছিল 1, কিন্তু যদি আগে 3 গ্রেটার দেন 5 এক্সিকিউট হয় তাহলে তার জেড এর ভ্যালু হওয়ার কথা 0। তার কারণ হচ্ছে 5 ইজ ইকুয়াল টু 5 ট্রু, সুতরাং 3 গ্রেটার দেন 1 এবং তার ভ্যালু কি, অবশ্যই 3 একের থেকে বড়, সুতরাং দ্যাট ইজ অলসো ট্রু, সো জেড ইজ ইকুয়াল টু ট্রু। সো যদি আমার ডবল ইকুয়ালস টু আগে কাজ করে তাহলে জেড এর ভ্যালু আসার কথা। এরপর আমরা দেখব যদি ডবল ইকুয়ালস টু আগে কাজ না করে গ্রেটার দেন আগে কাজ করে তাহলে কি হবে, 3 গ্রেটার দেন 5 যেটা হচ্ছে রং, সুতরাং 0 ইজ ইকুয়াল টু 5, দ্যাট ইজ অলসো রং, সো জেড এর ভ্যালু 0। আমরা দেখব আশা এক্সপেক্টেড ভ্যালু যেটা হওয়ার কথা সেটা হচ্ছে 0, এবং আমরা দেখে নেব 0। তো তার মিনস এটা থেকে প্রুফ হয়ে গেল যে সবার আগে আমাদের গ্রেটার দেন অপারেটর কাজ করছে, তারপর আমাদের ডবল ইকুয়ালস টু কাজ করছে।
এই ছিল আমাদের রিলেশনাল অপারেটর। এরপর আমরা যাব লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরগুলো কোনগুলো? নট, অ্যান্ড, অর। যে এই যে নট, অ্যান্ড, অর, এগুলো ওই বিট ওয়াইজ অপারেটরের অ্যান্ড অর নয়। যদি ভালো করে দেখো এখানে একটা অ্যাম্পারসেন্ট সাইন ছিল বা এখানে একটা অর সাইন ছিল, কিন্তু এখানে ডবল ডবল সাইন আছে। তার মানে এটাকে আমরা বলে থাকি লজিক্যাল অ্যান্ড বা লজিক্যাল। এবং এরও যে আউটপুট আসে সেটাও অলসো 0 অ্যান্ড 1, ঠিক আছে, আইদার ফলস ইয়া ট্রু, ঠিক আছে। তো এটার উপর বেসিস করে চলে। তো যেমন আমরা যে এক্সাম্পলটা ওখানে ট্রাই করছিলাম সি প্রোগ্রামিংয়ে, সেটা ছিল 3 greater than 5 is equal to 5। আমরা এই প্রোগ্রামটা চালু করার চেষ্টা করছিলাম। এখানে আমরা বলছিলাম যে যদি 5 is equal to 5 আগে কাজ করে তাহলে তার ভ্যালু হওয়ার কথা 3 1, অ্যান্ড অবভিয়াসলি এটা ট্রু, যদি আউটপুট হওয়ার কথা 1। আর যদি এটা উল্টো কাজ করে এবং যেটা সঠিক, যেটা হচ্ছে 3 অ্যান্ড 5 এর মধ্যে কে বড়, অবভিয়াসলি 3 ছোট, এই 0 ইকুয়ালস টু 5 না, সেটাও না, সুতরাং এর আউটপুট হওয়ার কথা 0, এবং আমরা দেখেছিলাম এই আউটপুটটা সঠিক। এরপর আমরা এই সেম জিনিসটাকে আমরা একটু অন্যভাবে লিখবো, কিভাবে 3 greater than 5, এইটা একটা স্টেটমেন্ট হয়ে গেল। তারপর অ্যাম্পারসেন্ট 5 ইকুয়ালস টু 5। এখানে দুটো আলাদা আলাদা আমি জিনিস লিখেছি। তার মধ্যে যেহেতু এইটা রিলেশনাল অপারেটর এবং এর প্রায়োরিটিটা আগে, যেহেতু এইটা আগে এক্সিকিউট হবে, 3 greater than 5 এক্সিকিউট হওয়ার হলে কি হওয়ার কথা 0, আর অ্যাম্পারসেন্ট মানে লজিক্যাল অ্যান্ড 5 is equal to এক্সিকিউট হলে কি হওয়ার কথা 1। মানে যদি লজিক্যাল অ্যান্ড হয় তাহলে এই দুটোর ভ্যালু হওয়ার কথা 0। তো এটা আমরা দেখে নেব, আমরা কোড লিখে একবার ট্রাই করবো যে জিনিসটা এই আউটপুটটা আসে কিনা, মানে এটা আলটিমেট আউটপুটে কি 0। সেম আরেকটা প্রোগ্রাম আমরা যদি লিখি 3 greater than 5 অ্যাম্পারসেন্ট 5 ইকুয়ালস টু 1, এক্ষেত্রে কি হবে, 5 ইকুয়ালস টু 5, আর আমরা ডাবল অ্যান্ডের জায়গায় অর সাইনটা ইউজ করব। তো এক্ষেত্রে 0 অর 1 এবং তার আউটপুট হওয়ার কথা নট 0, শুড বি 1। তো আমরা দেখবো যে আমাদের এক্সপেক্টেড আউটপুট আর অ্যাকচুয়াল আউটপুট দুটো ম্যাচ করে কিনা। তো আমরা চলে যাই প্রোগ্রামিংয়ে, কম্পাইলারে। তো সবার প্রথম আমরা কি করব, 3 greater than 5 অ্যাম্পারসেন্ট 5 is equal to 5। তো এটার আমাদের আউটপুট কি আসার কথা ছিল, আউটপুট আসার কথা ছিল 0, কারণ এখানে হওয়ার কথা 0 অ্যাম্পারসেন্ট 1, ঠিক আছে। তো আমরা এখানে দেখে নেব, রান করে 0। যদি সেম এটার জায়গায় আমি যদি অর বসাই তাহলে এর আউটপুট আসার কথা 1, বিকজ 0 আর 1 এর মধ্যে অর করলে যে আউটপুটটা আসে সেটা হচ্ছে 1 এবং যেটির ভ্যালু 1। সো দ্যাট ইজ লজিক্যাল অপারেটর। তো এই যে অপারেটরগুলো প্রত্যেকটার এক্সাম্পল বা প্রত্যেকটা ইউজ যখন আমরা কোনো প্রবলেম সলভ করব তখন আমরা প্রত্যেকটার ইউজ আরও ডিটেলসে যাবো। এরপর আরও দুটো অপারেটর আছে, সেই দুটো অপারেটর হলো কন্ডিশনাল অপারেটর অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। কন্ডিশনাল অপারেটর ব্যাপারে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো ডিটেলে, কারণ তখন আমরা কন্ডিশনের ব্যাপারে জানবো এবং তার সাথে আমরা ইফ এলস এলসিফ এইসবের উপরে জানবো। তো কন্ডিশনাল অপারেটর আমরা ঠিক পরে ভিডিওর জন্য ছেড়ে দিই। আমরা এখন দেখে নেবো ডাইরেক্টলি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরে অলরেডি আমরা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর সম্বন্ধে জেনে নিয়েছি, যেটা হচ্ছে ইকুয়ালস টু। এই ইকুয়ালস টু ছাড়া, যেটা সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে আমরা সব জায়গায় ইউজ করতে। আচ্ছা, ইকুয়ালস টু ছাড়া আর যে অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো আছে সেগুলো হলো প্লাস ইকুয়ালস টু বা মাইনাস ইকুয়ালস টু বা মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু এটসেট্রা। তো এই যে প্লাস ইকুয়ালস টু কথাটার কি অর্থ, যদি আমি কোথাও লিখি যে এক্স প্লাস ইকুয়ালস টু বি, তার মানে হলো এক্স ইজ ইকাল টু এক্স প্লাস বি, ঠিক আছে। তো এখন প্রশ্নটা হলো যে তাহলে আমি এইভাবে লিখছি কেন? তার কারণ হচ্ছে যখন আমি এই ইনস্ট্রাকশনটা লিখছি এক্স ইজ ইকাল টু এক্স প্লাস বি, এখানে খুব ভালো করে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমরা দুখানা অপারেটর ইউজ করে থাকছি, ইজ ইকাল টু অ্যান্ড প্লাস। আর এক্ষেত্রে আমরা একটা অপারেটর ইউজ করছি, সেটা হচ্ছে প্লাস ইকুয়ালস টু,
ঠিক আছে। তো যখন আমরা মেমোরি ম্যানেজমেন্টের ব্যাপারে যখন আমরা ভাবি, তখন অবভিয়াসলি দুটো অপারেটর রাখার জায়গায় যদি আমি একটা অপারেটর রাখার জায়গা পাই, তো অবভিয়াসলি আমরা মেমোরিটাকে বেটার ম্যানেজ করতে পারবো। তো সেই কারণে কোনো জায়গায় আমরা প্লাস ইকুয়ালস টু প্লাস এইভাবে না লিখে ডাইরেক্টলি প্লাস ইকুয়ালস টু লিখতে পারি, যাতে আমাদের মেমোরি ম্যানেজমেন্টটা আরও ভালো হয়। তো এই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। তাহলে আমরা আজকে জানলাম কি কি। সবার প্রথম আমরা যে অপারেটরের ব্যাপারে জেনেছিলাম সেটা হচ্ছে ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর হচ্ছে প্লাস, মাইনাস, প্লাস প্লাস, মাইনাস মাইনাস অ্যান্ড সাইজ অফ। এরপর আমরা জেনেছিলাম অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রে। অ্যারিথমেটিক অপারেটরের একটা ব্যাপার ছিল যে এখানে একটা অর্ডার ছিল, যে কোন অর্ডারে আমরা এটাকে মনে রাখবো। সবার প্রথম মাল্টিপ্লিকেশন, তারপর ডিভিশন এখানে মডুলাস অ্যান্ড মানে ভাগফল আর ভাগশেষ দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা চিহ্ন আমরা ব্যবহার করে থাকি, এবং তারপর প্লাস মাইনাস। এরপর আমরা জেনেছিলাম বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ অপারেটরগুলো কোনগুলো? অ্যান্ড, অর, নট, রাইট শিফট, লেফট শিফট এটসেট্রা। আমরা এটা বলেছিলাম যে যখন বিট ওয়াইজ আমরা অপারেশন করবো তখন আমরা এটার ব্যাপারে ডিটেলসে জানবো। এরপর আমরা জানলাম লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কোনগুলো? এরপর আমরা জেনেছিলাম রিলেশনাল অপারেটর। রিলেশন অপারেটরও সেম প্রায়োরিটি বেসিসে ছিল। সবার প্রথম লেস দেন, গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু। এর পরের প্রায়োরিটি ছিল নট ইকুয়ালস টু বা ডাবল ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু অ্যান্ড ডাবল ইকুয়ালস টু। এরপর ছিল লজিক্যাল অপারেটর। আচ্ছা, লজিক্যাল অপারেটরে ছিল লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর বা নট। এখানে একটাই উল্লেখ্য ব্যাপার ছিল যে রিলেশন অপারেটর লজিক্যাল অপারেটর যে আউটপুট আসে সেটা 0-1 এর ফরম্যাটে আসে। 0 মিনস ফলস অ্যান্ড 1 মিনস ট্রু। এরপর আমাদের ছিল কন্ডিশনাল অপারেটর, যেটা আমরা বললাম যে পরের ভিডিওতে ডিটেলস আলোচনা করবো, ইফ অ্যান্ড এলস যেটাতে আছে। এরপর আমাদের হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলো? অ্যাসাইনমেন্ট অপারেটর হলো ইকুয়ালস টু, প্লাস ইকুয়ালস টু বা মাইনাস ইকুয়ালস টু বা মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু এটসেট্রা। তো এই হলো আমাদের টোটাল অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনের ডিটেলস, যার মধ্যে আমরা একটা আজকের এই ভিডিওটাতে স্কিপ করেছি, সেটা হলো কন্ডিশনাল অপারেটর, যেটা আমরা পরের ভিডিওতে ডিটেলস আলোচনা করব। ওকে, দ্যাটস ইট। যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ কমেন্ট, আর ভালো লেগে থাকলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।